মোহাম্মদ ময়নুদ্দিন ওরফে ময়না মেম্বারের বর্তমানে 3টি আলিশান বাড়ি। কোমরপুর গ্রামে কয়েক কোটি টাকায় ভাইয়ের বাড়ির পাশে বানিয়েছেন রাজপ্রাসাদ। মেহেরপুর শহরে নীলমণি হলপাড়ায় মিনি বেকারির পাশে দৃষ্টিনন্দন 6তলা ভবন, আর কোমরপুর স্কুল পাড়ায় আরেকটি ভবন নির্মাণাধীন। ময়না বড় কোনো ব্যবসায়ী নয়, তিনি মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন, যার আড়ালে পরিচালিত হয় অনলাইন জুয়া। অল্পদিনেই তিনি হাতে পান আলাদিনের চেরাগ। অভিযোগ রয়েছে, অবৈধ আয়ের বৈধতা পেতেই এজেন্ট ব্যাংকিং ব্যবসাকে ঢাল বানিয়েছেন ময়না। 5 আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী গা ঢাকা দিলেও মহাজনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিব্যি পালন করে যাচ্ছেন ময়না। বিভিন্ন বিচার সালিশও করছেন তিনি, কারণ তার ভাই মশিউর রহমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং মুজিবনগর ইটভাটা মালিক সমিতির সভাপতি। একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ শামীম রেজা। তার পৈতৃক বাড়ি সংস্কারের পাশাপাশি কয়েকতলা বিশিষ্ট নতুন 2টি বাড়ির মালিক তিনি। বর্তমানে শামীম যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির পাইলিংয়ে তিনি খরচ করেছেন 2 কোটি টাকারও বেশি। বাড়ির নিচে 2 তলা আন্ডারগ্রাউন্ড সহ ওপরে রয়েছে 3 তলা। বাড়ির পাশে ছিল আম বাগান, সেই বাগানের অর্ধেকও কিনে নিয়েছেন তিনি। তার বিষয়েও অনুসন্ধান করে কালবেলা। জানা যায়, মোহাম্মদ শামীম রেজার বাবা সাজুল সর্দার ওরফে বিলু সর্দার 2016 সালে একটি চালকল স্থাপন করেন। বাবার সঙ্গে চালকলের দেখাশোনা করতেন শামীম। 3 বছর পর তার এক চাচাতো ভাই রাজুর সহায়তায় ও জামান মাস্টার নামে এক ব্যবসায়ীর মাধ্যমে অনলাইন জুয়ায় জড়ান তিনি। শুরু হয় তার অবৈধ আয়। অর্থ পাচার ও লেনদেনের জন্য জামান মাস্টারের ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং চ্যানেল ব্যবহার শুরু করেন শামীম। 1.5 বছরের মধ্যে রাশিয়া থেকে পরিচালিত ওই জুয়া প্ল্যাটফর্মের সহকারী কান্ট্রি ম্যানেজার নিযুক্ত হন তিনি। অবৈধ এই অনলাইন জুয়া পরিচালনার জন্য শামীম গড়ে তোলেন নিজস্ব বাহিনী। সাহেবপুর গ্রামের রতনকে ব্যক্তিগত ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে বিভিন্ন জায়গায় কয়েকজনের মাধ্যমে অনলাইন জুয়ার চ্যানেল চালানো শুরু করেন শামীম। স্থানীয় সূত্রে জানা যায়, কোমরপুর গ্রামে যখন প্রথম হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন শামীম, তখন প্রায় 2 কোটি টাকার মালামাল কেনেন তিনি। অল্প সময়ের মধ্যে ওই গ্রামে 25 বিঘা জমি কেনেন। এছাড়া সাহেবপুর গ্রামে শ্বশুর ও স্ত্রীর নামেও অনেক জমি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সম্প্রতি ঢাকায় সিআইডির অভিযানে শামীমের জুয়ার প্ল্যাটফর্মে 2টি চ্যানেল ধরা পড়েছে, যা পরিচালনা করত সুমন ও শামীমের চাচাতো ভাই সাদ্দাম। অভিযানে সুমন ধরা পড়লেও গ্রেপ্তারের হাত থেকে বেঁচে যান সাদ্দাম ও শামীম। সিআইডির দায়ের করা মামলায় প্রধান 3 আসামি সাদ্দাম, শামীম আর সুমন। কালবেলার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও ময়না ও শামীম রেজাকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সেলিম রেজা কল্লোল জানান, অনলাইন জুয়ায় ফুলে ফেপে ওঠায় ওই গ্রামবাসীর জীবনমান অন্যদের চেয়ে উন্নত। অন্যান্য আরো যে সকল গ্রাম আছে, এখন এই গ্রামের থেকে একটু ডিফারেন্ট তাদেরকে আইডেন্টিফিকেশন করা যায়। হচ্ছে তাদেরকে যেহেতু আমাদের পাশে কোমরপুর, এখানে খুব একটা বেশি ডিস্টেন্স না। হ্যাঁ, এখন এটা তাদের জীবনযাত্রার মান কেন উন্নত, এটা তদন্তকারী সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা বা এরাই ভালো বলতে পারেন। নানান মুখে নানান কথা শোনা যায়, নানান শ্রেণী নানান পেশার লোকের বিচরণ, এই লোক মারফতে আমরা অনেক কিছু শুনি। এখন এটা সত্যতা নিরূপণের জন্য এটা আইন প্রয়োগকারী সংস্থা আছে, এটা তারা ভালো বলতে পারবে। তাদের কাছে আরও তথ্য থাকা উচিত বলে আমি মনে করি। স্থানীয় সিপিবি নেতা মিজানুর রহমান জানান, অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে অনেক অর্থ বিদেশে পাচার হয়। এতে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছে। রাশিয়ার যে এজেন্টের সাথে এরা যুক্ত হয়ে এই অনলাইন জুয়াটা চালাচ্ছে, এতে হয়তো ওই এলাকার কোনো ক্ষতি আপাত দৃষ্টে চোখে পড়ছে না, কিন্তু রাষ্ট্রের কিন্তু অনেক অর্থ গোপনে পাচার হয়ে যাচ্ছে। ফলে রাষ্ট্র কিন্তু একটি দুর্বল অর্থনীতির মধ্যে পতিত হচ্ছে, যেটা হয়তো আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে না, কিন্তু এক সময়ের গভীর ফল আমাদের ভোগ করতে হবে। রাষ্ট্রের ক্ষেত্রে এত নীরব কেন? তবে আমার মনে হয় রাষ্ট্রকে আরো শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে 9 সেপ্টেম্বর অনলাইন জুয়া যেন এক গোলকধাঁধা মেকানিজম বিদেশে বসেই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় কালবেলায়। অনুসন্ধানে বেরিয়ে আসে জুয়া ও কোটিপতি খ্যাত গ্রাম নিয়ে ভয়ঙ্কর সব তথ্য।
রাজীব বিশ্বাস, কালবেলা।